হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? ডাল সেদ্ধ বসিয়েছি, এদিকে গাজরের মিষ্টিটাও বানাবো, মানে হালুয়া করব। আর এদিকে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিয়েছি, বাবা স্পেশাল, মানে চিংড়ি মাছ বাবুনও পছন্দ করে। আর ওখানে হচ্ছে এলাচ এলাচ টুকরো একটু দেবো গাজরের হালুয়াতে। এই যে মাছটা পৌঁছে গেছে। তো মিষ্টি বাবা খুব পছন্দ করে, তাই খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। বাবা বলল যে ভীষণ ভালো হয়েছে। বাবা তো করার পরেই বাটিতে নিয়ে খেয়েছিল। চলুন এখানে মিষ্টিটা আস্তে আস্তে করে রান্না করি। তার আগে বলে রাখি, আমার অনেক দিন বাদে ভিডিও আসছে। তার কারণ হচ্ছে আমার মোবাইলে একটু কিছু প্রবলেম হচ্ছে। মোবাইলটা ভাবছি যে চেঞ্জ করব, দেখি কি হয়, এখনও শিওর নই। তো ওই কারণে বলছি। তারপর আমার এসছে মামার ঘরের দিদা। তো মামার ঘরের দিদা আমার মাসির বাড়িতে ছিলেন, পাশেই মাসির বাড়ি, আমার মায়ের বাড়ির কাছাকাছি। এখানে বড় বড় এই রসুন কোয়াগুলো দেখাচ্ছিলাম। এত সুন্দর এই রসুনগুলো বসে বসে ছাড়াচ্ছিলাম। সান শেষ, দিদা এসে আমার সাথে কথা বলছেন, আর আমি ওখানে চুলটা ছেড়ে বসে আছি, কারণ রোদটা লাগছে। আজকে মাথা ধুয়েছি, চুলে শ্যাম্পু করেছি। শীতকালে তো শ্যাম্পু করতেই যেন কষ্ট, এত জলটা ঠান্ডা, মানে মাথা পুরো কানে যন্ত্রণা হয়ে যায়। তো ওই কারণে রোদে চুলটা শুকিয়ে নিতে হচ্ছে, নাহলে ঠান্ডা লেগে যাবে। আমার এমনিতেই সাইনাসের একটু প্রবলেম আছেই। তো দিদার সাথে এখানে অনেকক্ষণ গল্প করছিলাম। দিদা বললো যে তোর মাসির দোকানে গিয়েছিলাম, দোকানে চা রুটি খেয়েছি। বলে রাখি, আমার মাসির কিন্তু এখানে একটা ছোট্ট দোকান আছে। আর মেসো নেই, মেসো মারা গেছেন। এই যে দিদার সাথে বসে গল্প করছিলাম। তারপর দিদা বলছিল যে আমি একটু চা রুটি খেয়েছি, বললাম যে করে দেবো নাকি। আজকে কিন্তু যে রান্নাগুলো দেখতে পেলেন ওটা কিন্তু রাত্রের জন্য রান্না। আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাব মহোৎসব খেতে, মানে ওখানে শিব মন্দিরে মহোৎসব হচ্ছে। তো আমরা সবাই মিলেই যাব, মাসিরাও যাবে, ওখানে দেখতেই পাবেন আগে মহোৎসব খেতে যাব। তো ওই কারণে আগের রান্নাটা, রাতের বেলা রান্নাটা করে রেখে দিচ্ছি। মা বলে যে সন্ধ্যের পর আর কিচ্ছু ভালো লাগে না, একটু গরম করে খেয়ে নেব। তো এই বেলাটা কোনো তো কাজ নেই আজকে, তো করে ফেল, ওই জন্যই করে রেখেছি। তেমন কিছু না, শুধু চিংড়ি মাছের ঝালটা আর ডালটা একটু সেদ্ধ করে রেখেছি। ডাল সেদ্ধ হয়ে যেত, তারপরে খুব একটা মানে ঠান্ডা নেই, তবুও যেন সন্ধ্যের পরে উঠতে ভালো লাগে না। আর আমি কেন জানি না, বাবার বাড়িতে এলেই যেন আমার পুরো একদম প্রেশার লো হয়ে যায়, মানে উঠতে ইচ্ছে করে না, মনে হয় খালি এক জায়গায় বসে থাকি, কিচ্ছু করতে ভালো লাগে না। চুলের তো একদম মানে কি বলবো, চুলটাকে আমি নিজের হাতেই নিজে শেষ করে ফেলেছি। যে মানে ব্লিচ কালার করতে গিয়ে আমার চুলের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর এই যে পাশের ঘরের বাচ্চা মেয়েটার সাথে কথা বলছিলাম, ওর অবস্থাটা একবার দেখুন। মা কেমন ধরলো? মা কোথায় ছিল? ধপাস করে মা কোথায় ছিল? মা কোথায় ছিল? হ্যাঁ, আচ্ছা। সে লাঠি গাছ বাঁধবে, তাকে দড়ি দাও। পলিথিন দাও। পলিথিন কি করবে? গাছ লাগাবে। পলিথিনে গাছ লাগাবে? গাছ কই? বাগানে বাগানে। এই দে, এই তো সেখানে পেপার দেখবি, যা লেগে যাবে। তো চলুন, আমরা হয়ে গেছি রেডি, প্রত্যেকে মিলে যাব এখন মহোৎসব খেতে। বলেই ছিলাম সকালবেলা যে আজকে মহোৎসব মানে ডাক আছে। তো এখানে বাবুনকে বকছিলাম, ও দুষ্টামি করছিল, তো এই কারণে মাও বকছিল। তো চলুন, পেছনে মানে আগে দিদা চলে গেছে, আমি একটু বেরোতে দেরি করেছি, ওই জন্য আমিও ঝাড় খেয়েছি। যাই হোক, দিদা একটু সামনেই আগে বেরিয়ে গেছে, ওখানে ওয়েট করছে। তার মাঝখানে ফোন এলো, একটা কুরিয়ার এসছে। তো কুরিয়ারে যে জিনিসটা এনেছে আপনাদেরও দেখাবো, আইব্রো জেল একটা বেরিয়েছে না, ওটা বেশ দেখাচ্ছে এখন বেলা বেটার। তো ওইটাই এনেছি, জানি না কতটা কি কার্যকরী হবে, আর মাকে ইউজ করতে দেব, মানে মায়ের জন্যই আনা। তো চলুন, এই তো রেডি হয়েছে, কিন্তু ওখানেও আমার বোন আসবে, ছুটকা আসবে, বোনের হাজব্যান্ডও আসবে। দেখি এখন 10,000 লোক খাবে ওই শিবের মন্দিরে। জানি না কতটা ঠাকুরের প্রসাদ কপালে জুটবে,
তবুও মনে হচ্ছে পুরো যুদ্ধ বেঁধে যাবে, যুদ্ধ করেই খেতে হবে মনে হচ্ছে আমার, কারণ আমি জানি 10,000 লোক যেখানে খাবে তো সেখানে যুদ্ধ করেই হয়তো খেতে হবে, কারণ ওখানে 10,000 লোক কখন ঠিক 12টা থেকে খাওয়া দাওয়া শুরু হবে। এই যে এটা নিয়েছি, একটু বাদেই দেখাচ্ছি, চলুন। টোটো করেই যাচ্ছি শিবের মন্দিরে, আর একটুখানি বাকি আছে, তো আপনারা ব্লগটার সাথে থাকবেন। চলো তো। সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আরো আর্থিক মারি কোথায় কোথায় আসতে দাঁড়া, এই বাবু বাচ্চা সাবধান। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই, গেট লাগিয়ে ভেতরে খাওয়ানো মনে হচ্ছে, আর বাইরে এতজন অপেক্ষা করছে। রীতিমতো যুদ্ধ করেই ভেতরে ঢুকেই খেতে হয়েছে। কি করব, কিছু করার নেই, ঠাকুরের প্রসাদ ছাড়া যায় না। কোনো রকম জায়গা করতে পেরেছি, বামুনকে নিয়ে বসেছি, সব ছন্ন ছাড়া হয়েই বসেছি, যে যেখানে জায়গা পেয়েছে ওখানেই বসেছি। ঠাকুরের প্রসাদ কি ছাড়া যায় বলুন, সবসময় তো আর কপালে জোটে না, তাও জুটেছে। তো চলুন খেয়ে দিয়ে একটু বোনের সাথে যাব মার্কেটে, আর ওখানে মার্কেটে গিয়ে কিছু কেনারও আছে, কিছু কিনবো। তার আগে রাস্তার ওই পারে দেখি কতগুলো অ্যাকোরিয়াম রাখা আছে, ওই অ্যাকোরিয়ামগুলো বিক্রি হয়, মাছও বিক্রি হয়, কিন্তু এত সুন্দর সুন্দর মাছ ওখানে, মানে সত্যি চোখ এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না, কিন্তু খুব ভালো লাগছিল। বাবুন তো অনেকক্ষণ ধরে ওদের সাথে খেলাধুলা করছিল, আর ছুটকার ওরা সবাই ওই পারে আছে। তো বাবুনকে আর ছুটকাকে আমার মাসির বাড়িতে মাকে দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা একটু বাজার যাব। বাজারে একটু বোন একটা গয়না বানাতে দিয়েছিল, তো ওই গয়নাটা আজকে আনার কথা আছে।
বোন বললো বাড়ি থেকে যখন বেরোয়েছিস তো একবার চল একবার মার্কেটে ঘুরে আসি, এখন যথেষ্ট সন্ধে হতে দেরি আছে। বাবুন ডাকছে ভেতরে দেখবে আসমা কত রকমের মাছ আছে, আর এদিকে পাখি আছে, খরগোশ আছে। ও দেখে মানে ভীষণ খুশি হচ্ছিল, কারণ এগুলো তো সহজে তো চোখে দেখতে পাওয়া যায় না, মানে আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না। ওর মামা বাড়িতে ওইখানে দেখতে পেয়েছে বলে ভীষণ আনন্দ, অনেকক্ষণ ধরে খেলছিল ও। এই মাছ ওই মাছ খরগোশ এই পাখি ওদের সাথে অনেকক্ষণ ধরে খেলছিল। তো চলুন বোনের সাথে একটু মার্কেটে যাব, ওখানে জিনিস একটা নেব, তো জিনিসটা দেখাবো আপনাদের, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো চলুন। আবা তুলো তারপরে তো ভিডিও বানাচ্ছি। তো গয়না নেওয়া হয়ে গেছে, তারপর দেখালাম আপনাদের, কেমন দেখতে হয়েছে জানাবেন। এসেছি পাশেই একদম সিলেদার্স আছে, এই অনেকগুলো ব্যাগের কালেকশান আছে, তারপর জুতোর কালেকশানও আছে। বোন বলেছিল দিদি একটা ব্যাগ নেব, ওর অনেক দিন ধরে পছন্দ ছিল, তো এখানে যখন এসেছি পাশে ঘুরে এলেই হয়, তো ওই ব্যাগগুলোই দেখাচ্ছিল। এই যে এখানে অনেকগুলো ব্যাগের মধ্যে একটা ব্যাগ নিয়েছে, ব্যাগটা ভালো, খুব একটা খারাপ না, ওর পছন্দ, আমারও ভালো লাগছে, তো ওই ব্যাগটা নিয়েছে। তাও ওপরে একটু ঘুরে আসি চলুন। এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা নিয়েছে। বোন বলছে তুই আমাদের বাড়িতে চল, আমি কিছুতেই যাব না। ও বলছে না চল, তুই সন্ধেবেলা চা খেয়ে চলে আসবি। ও এবারে এসে ওদের বাড়িতে আমি একবারও যাইনি। তো চলুন ভিডিওটা এবারে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে দেখা যাচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।